হ্যালো ফ্রেন্ড, সবাই জানো যে কালকে ভুলভুলাইয়া 3 টিজার রিলিজ করে গেছে এবং একটা মিক্স রিয়াকশান হচ্ছে সব জায়গা থেকে। ফ্যান্স বলো বা ইউটিউবার্স বলো বা টুইটার করো, সবাই একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়েছে। তো আমার মতে যে ডিসঅ্যাপয়েন্টেড হওয়ার এখনও কিছু নেই, কেননা একটু হয়তো তাড়াহুড়ো করেছে যে তাড়াতাড়ি রিলিজ করে দেওয়ার, আরেকটু ভেবে চিন্তে রিলিজ করা উচিত ছিল। তো একটা খুবই আমি যে টিজারটা দেখে সেটা করে ফিল করেছি সেটা হচ্ছে অক্ষয় কুমারকে খুব মিস করেছি, যেহেতু এই গানটার সাথে অক্ষয় কুমার যুক্ত আছে। তো তোমরাও নিশ্চয়ই করেছো। তো আর যেটা হচ্ছে যে বিদ্যা বালানের ক্যারেক্টারটা, মানে বিদ্যা বালানকে মনে হচ্ছে ওই বিদ্যা বালানকে ওই আগের আবানিকে জোর করে এখানে টেনে নিয়ে এসে জোর করে হাসানো, ওই একটু আর কি লেগেছে। তাছাড়া তো আমার মনে হচ্ছে যে এই যে মিক্স রিয়াকশন যেটা এসেছে, এটা তো মেকার্সরাও দেখছে এবং খুব শিগগিরই ট্রেলারটাও নিশ্চয়ই আনবে। টিজারটা দেখে এত তাড়াতাড়ি তোমরা কেউ ভেঙে পড়ো না, কেননা ভুলভুলাইয়া 2 টিজারটাও কিন্তু একটু অতটা ভালো হিট করেনি, কিন্তু সিনেমাটা তো সুপার হিট করেছিল। তো আরেকটু ওয়েট করে যাও, এত তাড়াতাড়ি মনটাকেও ভেঙো না। আর যেখানে কার্তিক আরিয়ানকে নিয়ে তো কোনো রকম কারোর সমস্যা নেই, কেননা যারা কার্তিক আরিয়ানের ফ্যান আছো তারা জানো যে বিদ্যা বালানের লুকটা নিয়ে আর ওভারঅল যেটা একটু যেটা টিজারটা যে সিনগুলো আছে, যে নর্মাল ভূতের যেমন ভুতুরে পরিবেশ সেরকমই দেখিয়েছে, এক্সট্রা যে এক্স ফ্যাক্টর সেরকম কিছু কেউ খুঁজে পায়নি এটা থেকে, সেটাই সবার মনে হচ্ছে। তো যাই হোক, আমার মনে হচ্ছে ট্রেলারটা এলে সেটা তো আর ধামাল করবে, কেন ওরাও তো দেখছে যে এটা কি হলো। আর তাছাড়া আমি মেকার্সের যেটা ভুল হয়েছে, কেননা ভুলভুলাইয়া 2 এর যেটা ছিল তখন সে 16 রিলিজ করেছিল, একটা ধাক্কার বলে না কি একটা সিনেমা তার সাথে রিলিজ করেছিল, তো 16ই বলতে পারো। কিন্তু এখন এই সিনেমাটার সাথে যেটা রিলিজ করছে সেটা হচ্ছে সিঙ্গাম 3 মতো হেভি ওয়েট একটা কাস্টওয়ালা সিনেমা রিলিজ করছে। তো এত হেভি ওয়েটের একটা সিনেমা যখন একটার সাথে দুটো একসাথে, এবং যেটা তোমরা জানো যেটা ওয়ার্ল্ড ওয়ারের মতো দুটো সিনেমার মধ্যে যে ক্ল্যাশটা লাগানো হয়েছে, তো এদের আরো সতর্ক থাকা উচিত ছিল। তা আমার মনে হয় যে ট্রেলারটাও নিশ্চয়ই ভালো আসবে। আর একটা কথা তোমাদের জানিয়ে রাখি যে সিঙ্গাম 3 এর ট্রেলার রিলিজ করছে, ওরা টিজার রিলিজ করবে না, কেননা টিজার সাধারণত 1-1.5 মিনিটের হয়। তো এদের যেহেতু একটা হেভি মানে প্রচুর কাস্ট আছে সিনেমাটাতে, তো শুধু এইটুকু টিজারে তো হবে না, সেই জন্য ওদের ট্রেলার রিলিজ করবে, সেটা হচ্ছে 3 অক্টোবর রিলিজ করছে। তবে আমার মনে হয় যে ওদের একটা পোস্টার, সিঙ্গাম 3 একটা পোস্টার রিলিজ করা উচিত, কেননা যে পোস্টারগুলো এখনো অবধি তোমরা সবাই দেখছো সেগুলো সবই মানে ফ্যান মেড পোস্টার। একটাও অফিসিয়ালি কোনো পোস্টার এখনো রিলিজ করেনি। আমার মনে হয় একটা পোস্টার রিলিজ করা অবশ্যই দরকার, যেখানে এরকম একটা ভুলভুলাইয়া 3 নিয়ে যখন এরকম একটা মিক্সড একটা ফিলিং সবার মধ্যে এসেছে, এই সময় যদি সিঙ্গাম 3 একটা জবরদস্ত পোস্টার চলে আসে তাহলে অবশ্যই এটা এগিয়ে যাবে। তো ওরাও নিশ্চয়ই ভাবছে, মেকার্সরাও দেখছে। তো আশা করছি, তবে আমার মনে হয় না এত তাড়াতাড়ি দেবে, ওরা একটু ধীরে সুস্থেই চলছে। যদি 31 যদি সেপ্টেম্বরের লাস্টে বা অক্টোবরের 3 তারিখে তো ট্রেলারটা রিলিজ করছে, তার আগে 1-2 তারিখ করে যদি পোস্টারটা রিলিজ করে তো তাহলে দেখায়, তখন দেখবো যে কিরম কি হয়। তবে আমি তো ভুলভুলাইয়া 3 যারা ফ্যান বলো, যারা কার্তিকের ফ্যান, মনটা তারা এখনো ভেঙো না, কেননা ট্রেলার নিশ্চয়ই ওরা এবার আনবে, কারণ এটাতে যখন এরকম হয়েছে এবার ওরা নিশ্চয়ই আর একটু ভাবনা চিন্তা করবে। এবং এটা তো সিঙ্গামের মেকার্সরাও দেখছে, তো লড়াইটা কিন্তু জমে উঠেছে, দুটো মেকার্সদের মধ্যে জমে এসেছে, ফ্যানদের মধ্যে জমে উঠেছে। তো সেটাই দেখার কে এগিয়ে যায়। তবে এটাই বলবো যে সিঙ্গাম এর এবার একটা পোস্টার রিলিজ করা উচিত এই সময়। তো যাই হোক, 3 তারিখই হবে, তখনই কথা বলা যাবে। আর তোমরা কি বলছো যে কালকে যেটা ভুলভুলাইয়া 3 যে ট্রেজারটা রিলিজ করলো, তো তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে। আর একটা লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। এখনকার মতো টাটা।